হরে কৃষ্ণ হরে রাম, আমার শতকোটি প্রণাম। রাধা মা, তোমাকেও আমার, তোমার চরণে শতকোটি প্রণাম। তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি, আমার মনের কষ্ট, তাই আর কি আপনাদের কাছে বলছি আর কি। আর আমার এই কষ্টটা যেন কোনো কারোর কোনো ক্ষতি না হয়, সেই জন্যে তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ, অনেক অনেক ক্ষমা আমি চেয়ে তাই আমি ভিডিওটা করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই আমার ভিডিওটা দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তাদের আমি অনেক অনুরোধ করছি। তাই আমি এবার শুরু করছি ভিডিওটা শুরু করছি যে আমার কালকের থেকে অনেক মন খারাপ, তাই সেই মন খারাপের জন্যে আমি ভিডিওটা বানাচ্ছি। মন খারাপ মানে আমার ছেলেরা খুবই ভালো, কিন্তু তারপরেও আমি একটু কষ্ট পেয়েছি আর কি। সেই কষ্টটা অনেক গভীরে চলে গেছে কষ্টটা, কারণ আমার ছেলে আমাকে খুবই ভালোবাসে, ছোট ছেলে। তাই আমি, ও ব্যথা দিয়েছে, সেই জন্যে আমার এটা অনেক কষ্ট লেগেছে, কারণ আমি ওকে অনেক কষ্ট করে পড়াচ্ছি। কষ্ট মানে খাওয়ার কষ্ট নেই, তবুও আমার অনেক অনেক সমস্যা আছে। তার ভিতর দিয়েও ওকে আমি অনেক করে আর কি বুদ্ধি খাটিয়ে আমি ওকে পড়াচ্ছি, যা বলছে তাই শুনছি। কিন্তু তার ভিতর দিয়েও কালকে একটা, ওরও হয়তো কষ্ট হচ্ছে, সেই জন্যে হয়তো বলেছে। কিন্তু এই জন্যেও তোমার কাছে আমি অনেক অনেক ক্ষমা চাইছি, যে ভগবান যেন ওর আজকে একটা পরীক্ষা আছে, যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে, পাশ করতে পারে। তুমি ওর মাথায় থেকো, ওর ওর অন্তরে থেকো, ওর কি বলবো, ওর মাথার উপর তুমি থেকে ওর পরীক্ষাটা তুমি দেওয়া করিও। কারণ আমি এজন্যেও আমি অনেক চিন্তায় আছি, যে রাগ করেছি তো আমি, তা ভগবান আবার ওর উপরে সেটা না নেয় প্রতিশোধ। তাই তোমার কাছে আমার অনেক অনেক ক্ষমা ক্ষমা চাইছি। আর তুমি ওকে ভালোভাবে পাশ করিয়ে দিও, আমার এটাই অনুরোধ। কারণ ও এখানে চাকরি অল্প দিন করবে, কারণ ও প্র্যাকটিসের জন্য যাচ্ছে, আর ও যাবে বিদেশে, সেখানেই ও চাকরি করবে। তাই এটা দরকার ওর, তার জন্যে আর কি ও করছে। আজকে সেই কোর্স শেষ হয়ে গেছে, এখন পরীক্ষা, কালকে দুটো পরীক্ষা দিয়েছে, দুটোই পাশ করেছে। আজকে একটা আছে, আজকেরটা হলে ও এখানেই যাবে আর কি। ও দুটো ছিল দিল্লিতে, একটা ব্যাঙ্গালোরে, আর এটা গোয়ায়। তা ওর গোয়ায় ইচ্ছা আর কি, সেজন্যে এই পরীক্ষাটা আজকে দিচ্ছে। সেটা যেন ভালোভাবে, আমার এই ভিডিও করতে করতে যেন ওর ফোন এসে যায় যে মা আমি পাশ করে গেছি, তাহলে আমি খুব খুব খুশি হব। আমি অনেক সে বলে বোঝাতে পারবো না যে আমি কত খুশি হব। তাই ভগবান, তুমি ওর মাথায় থেকো, ওর জিভে থেকো, ওর সমস্ত জায়গায় থেকে ওকে পাশ করিয়ে দিও তুমি, আমার অনুরোধ। তাই সবাইকে বলছি যে আপনারা আমার ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাই আমার ভিডিওটা দেখে আপনারাও অনেক অনেক করবেন আর কি, ওর প্রতি আশীর্বাদ করবেন যেন ও পাশ করে যায়। ভগবান, সবার ঘরেই সন্তান আছে, ভগবানের ঘরেও ছিল। তা ভগবানই তো জানে যে সন্তানের কি, তারা মাকে ভালোবাসে, দুঃখ দেয় কোনো সময়, কিন্তু যে যে সন্তান সব থেকে বেশি ভালোবাসে, সে যদি একটু কষ্ট দেয় তাতে বেশি ব্যথা লাগে। তাই আর কি আমার অনেক ব্যথা লেগেছে আর কি কালকে। সামান্য কথা, এটা কোনো দোষের না, ও আমাকে এমন কিছু বেশি কথাও বলেনি, কিন্তু তবুও আমার যে ওই যে বলে যে যার জন্যে করি চুরি, সে যদি বলে চোর, তখন সহ্য করা যায় না। এটা ঠিক সেই ধরনের হয়েছে আর কি। তাই আপনারা আমার সন্তানের প্রতি করবেন আর কি, আশীর্বাদ করবেন তাকে, আর তাকে ক্ষমা করে দেবেন। ও ভুল করতে পারেনি, বুঝতে পারেনি যে মা এত কষ্ট পাবে, আর ও এখনও জানে না যে আমি কষ্ট পাচ্ছি। তাই আর কি ওর ফোন পেলে আমি কষ্টটা আমার দূরে যাবে। তাই ও যেন পরীক্ষা দিয়ে আমাকে ফোন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই সবাইকে বলছি যে সবার সন্তানকে ভালো পথে চালাবেন। আমার ছেলে খুবই ভালো,
তাকে যদি বলে গ্রামের মানুষ যে গ্রামের মানুষের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে ওর সব চলতি সব কিছুতে আপনারা কত নাম্বার দেবেন, তাহলে সবাই বলবে যে 100-তে 100 দেব। এরকমই আর কি আমার ছেলে। ও গরিব কোনো কিছুই বোঝে না। আর তো ছোটোবেলার থেকে মানে আদরে আহ্লাদে মানুষ হয়েছে, তো এই জন্যে ও বুঝতে পারে না সব কিছু। এখন যে ওর বাবা পেনশন এসছে, পেনশানে চলছে আর কি, তার ভিতর দিয়েও যে আমি ওকে এত বড় বড় কোর্স করাচ্ছি, সেগুলো সব আমার মানে ক্যাপাসিটিতে আর কি। তা ও সেটা জানে, সবই করে, কিন্তু তার ভিতর দিয়েও ওর ছোটোবেলার যে একটা অভ্যাস রয়ে গেছে, যা দাবি করছি তাই। তোমার চরণ ধরি বাবা, তুমি করিও ক্ষমা, কারণ আমার অনেক ভুল হয়ে গেছে। আমার সন্তান জানতে পারলে যে মা অখুশি হয়েছে বা দুঃখ পেয়েছে, ও আরও অনেক দুঃখ পাবে। তাই ওকে আমি বুঝতে দিতে চাই না। তাও আমি যেন মানে জানতে পারি যে ও পাশ করে গেছে, এবার ভালোভাবে আমার সঙ্গে কথা বললে আমিও ভালোভাবে কথা বলবো। ওর সেই জন্যে আমি অপেক্ষা করে আছি। এত সময় আমি ফোন করি একবার, কিন্তু আজকে আমি করিনি আর কি ফোন এখনও। আর আমার বড় বৌমা আসছে দিল্লির থেকে, সেই নিয়ে একটু ব্যস্ত, চারিদিকে গোছাগুছি করছি আর কি। তা ভগবান, তুমি সবাইকে আমার ছেলেদের মতো মানে রেখো, তারা যেন এরকম মা বাবার প্রতি ভক্তি থাকে। আর তারা যেন, আমি কিছুই চাই না, আমি চাই আমার ছেলেদের কর্ম চাই। আর তারা ভালো থাকুক, সুস্থ শরীরে থাকুক, সেটাই আমার কামনা। তাই তোমাকেও বলি, তোমার ভক্তদেরও বলি যে সবাই যেন সেই আশীর্বাদ দেয় আমার ছেলেদের, আমার সন্তানদের। আর আমিও তোমাদের সেই আশীর্বাদ দিই যে সব ভক্তর এই বাবা মাকে নিয়ে যেন তারা ভালো থাকে, এবং তারা যদি কেউ সন্ন্যাসী হয়, সেও যেন সুস্থ শরীরে সন্ন্যাস মানে ধর্ম পালন করতে পারে। তাই আমি শতকোটি প্রণাম সবার চরণে সবার শতকোটি প্রণাম। আর সবাইকে আমি মানে বলছি যে সবাই ভালো থেকো, আমার ভিডিওটা দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার এটুকু আমার অনুরোধ, লাইক করো। আপনারা লাইক করেন না, তাই আমার খুব কষ্ট হয় আর কি। তা একটু লাইক করে দেবেন। আমার নমস্কার, শতকোটি নমস্কার আপনাদের কাছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিওটা দেখুন। আমি তো রোজই ভিডিও ছাড়ি, মাঝে মধ্যে 2-1 দিন বাদ যায়। একটা চ্যানেলে আমার অনেক সাবস্ক্রাইব হয়ে গেছিলো, কিন্তু ওয়াচ টাইমটা হয়নি দেখে আমি সেইটাই, আমার কটা কপিরাইটও পড়ে গেছিলো, তার জন্যে আমি ভয়ে আমি এটাও আমার আগে করা ছিল, কিন্তু আমি কটা ভিডিও ছেড়ে আর ছাড়তাম না। তাই আমি সেইটাই আবার শুরু করলাম ভিডিও করা, কারণ এতে আমার মনটা ভালো থাকে, এই জন্যে আর কি আমি এটা করি। তাই মানে কপিরাইট না পড়ে, তাই ভগবান তোমার কাছে আমার কামনা, আমি যদি এটা দেখি তাহলে আমার খুব খুশি হয়। ভিডিওটা দেখে আমার মনে হয় যে কেউ লাইক করেছে, কেউ কমেন্ট করেছে, কেউ সাবস্ক্রাইব করেছে, এটা হলে আমার খুবই খুবই আনন্দ হয়। তাই সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। আর ভগবানের প্রতি সবারই তো ভক্তি আছে, আমিও ভক্তি করি, তাই আপনাদের একজন ভক্ত আমি, সেটা মনে করে আমার ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে, কালকের অন্য একটা ভিডিওতে। তাই আপনারা আমার ভিডিওটা দেখবেন, আবার পরের ভিডিওটার জন্য একটু অপেক্ষা করবেন। কালকে আমি আবার ভিডিও ছাড়বো আপনাদের জন্যে। তা আপনাদের যেন আমার সে ভালোবাসা দেন আমার ভিডিওতে, আমি সেটা অনুরোধ করছি। ভালোবাসা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করলেই বুঝতে পারি যে হ্যাঁ, আমাকে সবাই ভালোবাসে, তাই তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছে। আর মানে আমার ভিডিও কোয়ালিটি কেমন হয় সে আপনারা মানে করে কমেন্ট করে জানাবেন। আমি তাহলে মানে আরও চেষ্টা করব ভালো করার জন্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার নমস্কার, আপনাদের শতকোটি নমস্কার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্যও একটু কামনা করবেন যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি। আমার তো সব সময় অসুস্থ, আমি একটা রোগী, তার ভিতর দিয়েও আমি সব কিছু করি। নমস্কার।